শুধুমাত্র তার ইনফ্লুয়েন্সের জন্য ডিপার্টমেন্টে কেউ মিশবে না। কেন মিশবে না? আতঙ্ক, ভয়। মিশলে না জানি স্যার কি বলে ফেলবে। আমাকে পুরো ডিপার্টমেন্টের সামনে বলা হয়েছে ফ্যানের সাথে ঝুলাই পিটাবে। কেন? কারণ আমি 2 দিন ডিপার্টমেন্টে আসি নাই। আমি স্যারের কাছে জানতে চাইছিলাম স্যার আমার দোষ কি। ইভেন আমি আমার গার্জিয়ান নিয়ে আসছি। এই ঘটনা বলে সে ক্লাসরুম থেকে বের হইছে। আমি আমার গার্জিয়ান নিয়ে এসেছি, সে অস্বীকার করছে, সে বলে নাই। সবাই সাক্ষী, সবাই সাক্ষী, সে বলছে। আমার মার সামনে এসে ভালো সাজে, তার কনসেন্ট বদলাই গেছে না, সে বলে নাই। গেল কোন মে লিপস্টিক দিয়ে আসছে ক্লাসরুমে, কোন মে জিন্সের প্যান্ট পরে আসছে। দিস ইজ হিজ প্রবলেম। ওয়াই? বিশ্ববিদ্যালয় একটা মুক্ত চিন্তার জায়গা। আমরা করতে পারি, আমরা আমাদের নিজেদের সংস্কৃতি চর্চা করতে পারি। আমি চাইলে জিন্স পরবো, আমি চাইলে বোরকা পরবো, লাভ নাই কোনো। আমি পর্দা করি, আমি একজন পর্দার ভিতরে চলে গেছি। এককালে আমি কি ছিলাম না ছিলাম, কই লাভ কি হইছে? লাভ হয় না। এই ডিপার্টমেন্টে পরিবর্তন আসে নাই। অন্যজন যে স্যারের সাথে 24 ঘন্টা থাকবে, স্যারের গুণগান গাবে, সে ইন্টারনালে পাবে 27। আমি পাবো 17। কেন? আমার ক্যারিয়ার ধ্বংস করার অধিকার কারণ নাই। আমার ড্রিম ধ্বংস করার অধিকার কারণ নাই। আমার বাসা ঢাকা, গাড়ি থাকে 11:45। আপনারা জানেন এসবির গাড়ি 11:45। কেন আমাকে 11:45 কাউন্টারে দেখা যাবে? এই ব্যাখ্যা আমার তাকে দিতে হবে। ডিপার্টমেন্টের সামনে আমাকে অপমান করতে করে নাই। তারপরে বৃষ্টিতে আমি আমার বান্ধবীর সাথে মেম্বার মামার দোকানে চা খাচ্ছি। এইটা নিয়ে কথা হইছে আমি নাকি অশ্লীল অঙ্গভঙ্গ করতেছি। এটা কোনো কথা? আমি বৃষ্টিতে ভিজতে পারবো না? আমি আমার বান্ধবীর সাথে চা খাইতে পারবো না? পিটিআই মনে বাসা নিছি। কোন বাসা নিছি? কোন জুনিয়র যায় আমার খাট তুলে দিয়ে আসছে, এটাও এর প্রবলেম। কেন? আমার জুনিয়র আমার হেল্প করবে না? ডিএনস অ্যাওয়ার্ড প্রোগ্রাম আমাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে উপস্থাপনা করার জন্য। সবাই জানে আমি কম বেশি উপস্থাপনা করি। নিয়ে যাওয়া হয়েছে, সে আমার এই গ্যাসটা ডিপার্টমেন্ট নিয়ে গেল। সেদিন সে প্রেজেন্টেশন দিল, বিশাল কাহিনী করে ফেললো। ভাই, আমি রাজশাহী থেকে দৌড়াইতে আসলাম। কেন আমাকে ওপেন থ্রেট দেওয়া হলো? যদি আমার